আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্য পিয়ানো বাই ডিএস লরেন্সের একটি কবিতা। আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কবিতাতে উল্লেখ আছে বা ইনক্লুডেড আছে পড়াটি। তো আমরা শুরু করছি। আমরা প্রথমে পিয়ানোর কি ফ্যাক্টস জেনে নিব। অথর হলো ডি.এইচ. লরেন্স, পাবলিশড 1918 ইন লুক উই হ্যাভ কাম থ্রু এ কালেকশন অফ লরেন্স পোয়েট্রি। মানে পাবলিশ করা হয় 1918 সালে লুকড উই হ্যাভ কাম থ্রু এই কালেকশন থেকে কবিতাটি থাকে। দ্য পিয়ানো ফর্ম, দ্য পোয়েট ইজ রিটেন ইন ফ্রি ভার্স রিফ্লেক্টিং দ্য ফ্লুইডিটি অ্যান্ড ইমোশনাল রেসোনেন্স অফ দ্য স্পিকার মেমোরিজ। তো এটা কি করা হয়েছে, ফ্রি ভার্সে লেখা হয়েছে, যেখানে পোয়েটের ইমোশনাল রেসোনেন্স, ইমোশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড মেমোরিজের ব্যাপারে যেখানে আলোচনা করা হয়েছে। টোন, দ্য টোন ইজ রিফ্লেকটিভ অ্যান্ড মেলানকোলিক। মেলানকোলিক মানে হলো বিষণ্ণতা, এরকম বোঝানো হয়ে থাকে। দ্য টোন ইজ রিফ্লেকটিভ, যেটা আমাদের রিফ্লেক্ট করে, এবং ক্যাপচারিং দ্য ডুয়ালিটি অফ জয় অ্যান্ড স্যাডনেস ইন রিকলিং দ্য পাস্ট। তো ক্যাপচারিং দ্য ডুয়ালিটি অফ জয় অ্যান্ড স্যাডনেস মানে হলো এটা ক্যাপচার করে, স্যাডনেসও যেমন ক্যাপচার করে, আবার জয় আনন্দ তেমন ক্যাপচার করে, ইন রিকলিং দ্য পাস্ট, এবং পাস্টের কথা রিকল করা হয়। The poem is a powerful meditation on how music can connect us to our past and evoke deep emotion. The poem is a powerful meditation. এটা একটা পাওয়ারফুল মেডিটেশন বা ধ্যান করা বোঝানো হয়েছে। অন হাউ মিউজিক ক্যান কানেক্ট, মিউজিক কিভাবে আমাদেরকে কানেক্ট করে, আওয়ার পাস্ট অ্যান্ড ইভোক ডিপ ইমোশন, আমাদের পাস্টকে কিভাবে মিউজিক কানেক্ট করে এবং আমাদের ডিপ ইমোশনকে কিভাবে কানেক্ট করে, সে ব্যাপারেই কবিতাটিতে বলা হয়েছে। এখন আমরা সামারিতে চলে আসি। ইন ডি.এইচ. লরেন্স পোয়েম দ্য পিয়ানো, দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য নস্টালজিক অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট অফ মিউজিক। পিয়ানোর মাধ্যমে কবিতার নস্টালজিক মানে ঘর কাতুরতা ব্যাপার এবং তার আবেগজনিত ব্যাপারটি আলোচনা করেছেন অ্যাজ এ মিউজিক হিসেবে, বা পিয়ানোর মাধ্যমে যে মিউজিকটা বের হয় সেটাকে তিনি মেলানকোলিক এবং স্যাডনেসের সাথে কম্পেয়ার করেছেন। দ্য পোয়েম ডিসক্রাইব হাউ দ্য সাউন্ড অফ পিয়ানো ব্রিংস ব্যাক মেমোরিজ অফ দ্য স্পিকার চাইল্ডহুড অ্যান্ড ইভোকস এ ডিপ সেন্স অফ লঙ্গিং। বলা হয়েছে দ্য পোয়েম ডিসক্রাইব, কবিতাটিতে আলোচনা করা হয় হাউ দ্য সাউন্ড অফ পিয়ানো ব্রিং ব্যাক মেমোরিজ, কীভাবে পিয়ানোর শব্দ মেমোরিকে ব্রিং ব্যাক করে, মানে ফিরে আনে অফ দ্য স্পিকার চাইল্ডহুড, ওনার বাল্যকালের ব্যাপার ফিরে আনে, এবং ইভোকস এ ডিপ সেন্স অফ লঙ্গিং, এবং এটা আমাদের ডিপ সেন্সকে কি করে এভোক করে। অ্যাজ দ্য স্পিকার লিসেন টু দ্য পিয়ানো, স্পিকার যখন পিয়ানোটি শুনে, দে আর ট্রান্সপোর্টেড ব্যাক টু এ টাইম হোয়েন লাইফ ইজ সিম্পলার অ্যান্ড মোর ইনোসেন্ট। এখানে বলা হয়েছে স্পিকার যখন পিয়ানোর শব্দটি শুনে বা পিয়ানোর মিউজিক শুনে, তখন তার জীবনটা ছোটোকালের একটা সময় চলে যায় যেখানে লাইফ ওয়াজ সিম্পলার, জীবন ছিল অনেক সহজ, এবং মোর ইনোসেন্ট, এবং ইনোসেন্ট নিষ্পাপ একটা সময় ছিল, যে সময় জীবনের কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না, কোনো স্ট্রাগল ছিল না, সেই সময়টার কথা তিনি উল্লেখ করেছেন এখানে। দ্য মিউজিক ট্রিগার্স এ ফ্লাড অফ মেমোরিজ, একটা ভালোবাসার মেমোরি মানে স্মৃতির বর্ণনা, স্মৃতির বন্যা বয়ে যায়, ট্রিগার করে। মেমোরিজ দ্যাট ব্রিং বোথ জয় অ্যান্ড স্যাডনেস, যেটা আমাদের জয় আনন্দ এবং স্যাডনেস দুঃখ দুটি প্রকাশ করে। হাইলাইটিং দ্য ইমোশনাল পাওয়ার অফ মিউজিক অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু কানেক্ট আস উইথ আওয়ার পাস্ট। হাইলাইটিং মানে হাইলাইট করে ইমোশনাল পাওয়ার, আবেগতাড়িত যে শক্তি মিউজিকের মাধ্যমে, অ্যান্ড ইজ অ্যাবিলিটি টু কানেক্ট আস উইথ আওয়ার পাস্ট, এবং আমাদের যে অ্যাবিলিটিটা পাস্টের সাথে কানেক্ট করার সে ব্যাপারে আলোচনা করা হয়। থিম, নস্টালজিয়া অ্যান্ড মেমোরি। এখানে বলা হচ্ছে দ্য পোয়েম এক্সপ্লোর মিউজিক দ্যাট ক্যান ইভোক মেমোরিজ অ্যান্ড ইমোশন ফ্রম দ্য পাস্ট, হাইলাইটিং দ্য বিটার সুইট নেচার অফ নস্টালজিয়া। তো নস্টালজিয়া এবং মেমোরি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, যেখানে পাস্ট মেমোরিজ এবং ইমোশন আবেগ তারা করছে, হাইলাইটিং দ্য বিটার সুইট নেচার অফ নস্টালজিয়া, এবং হাইলাইট করা হয়েছে নস্টালজিয়ার উপর, মানে নস্টালজিয়া মানে ঘর কাতুরে হওয়া বা ছোটকালের যে বাল্যকালের জীবনটা সেটাকে ব্যাপারে হাইলাইট করা হয়েছে। দ্য পাওয়ার অফ মিউজিক, ইট আন্ডারস্কোরস দ্য profound impact that music can have our emotion and memories, serving as a bridge to our past experiences. The power of music, মিউজিকের যে শক্তিটা সে সম্পর্কে এখানে সেটা আলোচনা করা হয়। ইট আন্ডারস্কোর দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট দ্যাট মিউজিক
হ্যাভ অ্যান আওয়ার ইমোশন, মিউজিকের মধ্যে আমাদের ইমোশন আছে এবং মেমোরিজ আছে, সার্ভিং অ্যাজ এ ব্রিজ টু আওয়ার পাস্ট ইমোশন, এবং আমাদের পাস্ট ইমোশনের মধ্যে এক ধরনের ব্রিজ তৈরি করে, একটা সেতু বন্ধন তৈরি করে মিউজিক, ইমোশনাল মিউজিক অ্যান্ড মেমোরিজের উপর। ইমোশনাল কন্ট্রাস্ট, দ্য poet contrasts the joy of memories with the sorrow of their loss, reflecting the complex nature of recollection and longing. দ্য পোয়েম কন্ট্রাস্ট দ্য জয় অফ মেমোরিজ, দ্য পোয়েমটি জয় অফ মেমোরিজের সম্পর্কে মানে আবেগের আনন্দিত সময়ের ব্যাপারে আলোচনা করা হয়, উইথ দ্য সরো অফ লস, এবং তার দুঃখ প্রকাশ করা হয় হারানোর মাধ্যমে, কোনো কিছু যখন হারিয়ে যায় জীবন থেকে, এবং রিফ্লেক্ট দ্য কমপ্লেক্স নেচার অফ রিকালেকশন অ্যান্ড লঙ্গিং, এবং এবং জীবনের যে কমপ্লেক্স নেচার, যে কঠিন বাস্তবতা সে সম্পর্কে, এবং রিকালেকশন অ্যান্ড লঙ্গিং ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে মূল্য যে আমাদের যে লস, আমাদের যে সরো, সব কিছুর সাথে যে আমাদের জীবনটা আমরা নেচারের যে সিম্পলার সাইডটা পেয়েছি, কমপ্লেক্স নেচারও আমরা পেয়েছি যখন আমরা অ্যাডাল্টহুডে চলে আসি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু শর্টে সামারাইজ করে দিচ্ছি যে পিয়ানো হলো ডিএইচ লরেন্সের একটি কবিতা, যেটা 1918 সালে লুক উই হ্যাভ কাম থ্রু কবিতায় আর কালেকশনের মধ্যে পাওয়া যায় এখন, এবং দ্য পয়েম ইজ পাওয়ারফুল মেডিটেশন অন হাউ মিউজিক ক্যান কানেক্ট আস টু আওয়ার পাস্ট অ্যান্ড ইভোক ডিপ ইমোশন, এবং মিউজিক কীভাবে আমাদের পাস্টের সাথে আমাদের কানেকশন তৈরি করে এবং আমাদের ইমোশনকে ইভোক করে। সামারি হলো ডিওনেস লরেন্স এই কবিতাটি তার পাস্টের নস্টালজিক ইমোশনাল ইম্প্যাক্টের উপর তৈরি করেছেন, কিভাবে মিউজিক আমাদের জীবনের স্মৃতিচারণের মাধ্যমে আমাদের অতীতকে ফুটিয়ে তুলে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে, এবং থিমসে আমরা পাবো নস্টালজিয়া অ্যান্ড মেমোরি, দ্য পাওয়ার অফ মিউজিক অ্যান্ড ইমোশনাল কন্ট্রাস্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই আমার পেজটি ফলো দিয়ে দেবে এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।